ফিশের তেল অসাধারণ। নমস্কার, আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমন মুখার্জি। এই মুহূর্তে আমি আছি কেয়ার অফ বাঙালিতে এবং আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী। উনিও এসছেন এখানে এবং জেনে নেব ওনার অভিজ্ঞতা। খুব সত্যি কথা বলতে কি, স্টার থিয়েটারের উল্টো দিকে হাতিবাগানের মোড়ে এই ধরনের একটি কেয়ার অফ বাঙালি রেস্তোরাঁ দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। আশ্চর্য এই কারণে যে এখানে যে সুন্দর অ্যাম্বিয়েন্স, এই অ্যাম্বিয়েন্স দেখে আশ্চর্য হয়ে গেছি। দ্বিতীয়ত, এবং তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে এখানে যেভাবে পরিবেশন করা হচ্ছে তার মধ্যে একটা রুচিশীলতার ছাপ রয়েছে। সব কিছু মিলে এই কেয়ার অফ বাঙালি বাঙালির গন্তব্য যে হয়ে উঠবে সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এখানে সেই মেনু কার্ডে দেখছি ইলিশ থালি, ইলিশ উৎসব চলছে 8ই থেকে 31শে আগস্ট। ইলিশ থালিতে কী কী আছে? দেরাদুন চালের রাইস, ডাল, ঝুরি আলু ভাজা, ইলিশের তেল এবং ইলিশের তেল কাঁচা লঙ্কা দিয়ে খেতে দারুণ একদম। তার সঙ্গে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। রয়েছে ইলিশ ভাপা, পাঁপড় এবং আনারসের চাটনি। স্যার, ইলিশের রেজালা টাইপের দেখছি না, রেজালা তো অন্য আলাকাটে আসছে। ওকে ওকে। আলাকাটে আমি দেখতে পাচ্ছি অনেক রকম মেনু রয়েছে। তার আগে আমি বলে নিই ইলিশ থালির কথা। ইলিশ থালিতে একটা জিনিস হচ্ছে, এটা শেয়ারেবল। অন্যান্য রেস্তোরাঁয় কিন্তু শেয়ারেবল পাওয়া যায় না। 399 টাকা দিলে একজনকেই খেতে হয় এবং আরেকটি থালি নিতে গেলে 399 টাকা আরেকটি থালি নিতে হয়। আচ্ছা। এখানে কিন্তু শেয়ারেবল, অর্থাৎ আপনি ইলিশ থালি নিয়ে নিলেন, নিয়ে ভাতটা শেয়ার করে নেবেন, আর একটা ভাত নিয়ে নিলেন, নিয়ে আপনি যা ইলিশের পদ আছে তাই দিয়ে শেয়ার করতে পারেন। আচ্ছা। এছাড়া আলাকাটিতে রয়েছে ইলিশ ভাজা তেল সমেত 349 টাকায় পেয়ে যাচ্ছেন, ইলিশ ভাপা 349 টাকায় পেয়ে যাচ্ছেন, ইলিশ বেগুন ঝোল 349 পেয়ে যাচ্ছেন, সর্ষের নারকেল ইলিশ পেয়ে যাচ্ছেন 349 টাকায়, দই ইলিশ সবই 349 টাকা, কাঁচা লঙ্কা ইলিশ, ইলিশের তেল ঝাল, ইলিশ সর্ষে, ডাব ইলিশ, আম ইলিশ, ইলিশ রেজালার কিন্তু একটা মজা রয়েছে। তুমি রেজালা মানেই আমরা জানি মাংসের রেজালা হয়, আমি বলতে যাচ্ছি না, এবং মাংসের চর্বিটা গলিয়ে রেজালা রান্না হয়, কিন্তু এখানে ইলিশ মাছের তেল প্রচুর, তাই জন্য ইলিশের রেজালা এখানে অত্যন্ত আকর্ষণীয়। এছাড়া রয়েছে গন্ধরাজ ইলিশ, ইলিশ পাতুরি, ইলশা টক, ইলশা পোলাও, ইলশা বিরিয়ানি, বোনলেস ইলশা পাতুরি, বোনলেস ইলশা মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এই হোল ইলশা একটা যদি নিতে চান তাহলে সেখানে হয়ে যাবে 1099 টাকায়। কাঁচা লঙ্কা, সর্ষে, আম সবই পেয়ে যাবেন আপনি। অর্থাৎ ইলিশের হরেক রকম প্রিপারেশন এখানে রয়েছে। আমি একটু অবাক হয়ে যাচ্ছি এই কারণে যে লন্ডনে টুটু বসুর সঙ্গে আমি একবার গিয়েছিলাম 1999 সালে। সেই সময় সেখানে বিশ্বকাপ ক্রিকেট হচ্ছিল। সেই সময় টুটু বসু হঠাৎ আমার আমন্ত্রণ জানালেন। তিনি বললেন যে তুমি এসো সন্ধ্যেবেলা, আজকে সন্ধ্যেবেলা আমার হোটেলে এসো, সেখান থেকে একটা জায়গায় নিয়ে যাবো। ওকে। কোন জায়গায় নিয়ে গেলেন সেন্ট জেমস কোর্টে। সেন্ট জেমস কোর্ট কি? সেন্ট জেমস কোর্ট একটা হোটেল, সেখানে রয়েছেন জ্যোতি বসু, সেখানে তৎকালীন মুখ্যমন্ত্রী। আচ্ছা। সেই জ্যোতি বসুকে নিয়ে উনি একটা নৈশভোজের আয়োজন করেছিলেন। সেখানে কে ছিলেন না? ছিলেন হর্ষবর্ধন নেউটিয়া, ছিলেন বিজন নাগ, ছিলেন বড় বড় শিল্পপতিরা, সবাই সেখানে উপস্থিত ছিলেন। আমি সেখানে হংস মধ্যে বকযথা। কিন্তু জ্যোতিবাবু আমাকে দেখে মুখটা কুঁচকে টুটুবাবুকে জিজ্ঞেস করলেন, এর মধ্যে আবার রিপোর্টার কেন? টুটুবাবু তাকে বললেন যে রিপোর্টার নয়, জয়ন্ত আমার কাগজে কাজ করে, কিন্তু এখানেও রিপোর্টার হিসেবে আসেনি, ও আমার গেস্ট হিসেবে এসছে। আচ্ছা। আমরা গেলাম সেখান থেকে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে। সেখানে ইলিশের এত পদ কিন্তু ছিল না। সেখানে ইলিশের অনেক পদ ছিল, কিন্তু এত পদের সমাহার সেখানে ছিল না। সেখানে টুটু বসু এবং জ্যোতি বসু দুই বসু মিলে প্রচুর ওখানে আনন্দ করছে, হইচই করছে। জ্যোতি বসু ইলিশ মাছ খেলেন 7টা, সেই বয়সে 1899 সালে 7 পিস ইলিশ। ওকে। এবং রাজীব শীল, তার যে চিকিৎসক, তিনি পাশ থেকে বলছেন জ্যোতিবাবুকে, আপনি এবার থামান। জ্যোতিবাবু তাকে বলছেন, তুমি থামো তো ছোকরা, তুমি জানো কি আমি খেতে পারি, আমি খেয়ে যাব। এবং সেখানে ইলিশ মাছের তেল, ইলিশ মাছের ভাপা সব টেস্ট করলেন। এখানে যা রয়েছে এসব আইটেম কেয়ার অফ বাঙালিতে অসাধারণ আমি বলবো। এই জন্যে যে সেদিন লন্ডনে কিন্তু সেই অভিজ্ঞতা আমার হয়নি। সেদিন ইলিশ মাছের পাতুরি দেখেছিলাম, ইলিশ মাছের ভাপা দেখেছিলাম, কিন্তু এত মেনু ভাবাই যায় না। কেয়ার অফ বাঙালি নতুন করে বাঙালিকে ভাবাচ্ছে এবং বাঙালির গন্তব্য হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্যার, আপনি দেখছেন প্রাইসটাও কিন্তু অ্যাফোর্ডেবল, মানে মধ্যবিত্ত নাগালে। এবং 399 টাকা ইলিশ থালি, এটা কিন্তু ভীষণ নাগালে। এবং হ্যাঁ, এত কিছু অফার ভ্যারাইটিস রয়েছে এবং সব থেকে বড় কথা, এখানে যদি খেতে আসেন কেউ, তিনি শেয়ার করতে পারবেন, অর্থাৎ তিনি ভাগ করে নিতে পারবেন এই থালিটি ভাগ করার সঙ্গে সঙ্গে একটি ভাত নিয়ে নিলেন, ভাত নিয়ে তিনি অন্যান্য ইলিশের পদগুলো ভাগ করে নিতে পারেন।
এবং আমরা দেখছি এখানে প্রত্যেকটা রান্নাতে যত্ন দিয়ে রয়েছে এবং যারা পরিবেশন করছেন তারা অত্যন্ত যত্নশীল এবং সব কিছু মিলে একটা সংস্কৃতির ছাপ রয়েছে। আমরা বলি খাদ্য সংস্কৃতি। এই হাতিবাগান অঞ্চল রীতিমতো উল্লেখযোগ্য স্টার থিয়েটারের জন্য, নটি বিনোদিনীর জন্যে এবং গিরিশ ঘোষের জন্যে। এই হাতিবাগান আবার বিখ্যাত হবে কেয়ার অফ বাঙালির জন্য। একদমই আমরা স্যার, নিঃসন্দেহে বলতে পারি কেয়ার অফ বাঙালির যে অ্যাম্বিয়েন্স দেখছি, কেয়ার অফ বাঙালির যে পরিস্থিতি দেখছি, তাতে মনে হচ্ছে যে এটি অদূর ভবিষ্যতে ভালো জায়গা করবে। বর্ষাকাল বলে আমরা ইলিশ সম্পর্কে বেশি কথা বলছি, কিন্তু এখানে কিন্তু সব রকম ফুডই পাওয়া যায়। সব রকম ফুড বলতে এখানে পাওয়া যায় কন্টিনেন্টাল ডিশ পাওয়া যায় এবং সব থেকে বড় কথা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। মাল্টি কুইজিন কেয়ার অফ বাঙালিতে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট এবং এই কেয়ার অফ বাঙালি আগামী দিনে বাঙালির গন্তব্য হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মোগলাই, চাইনিজ সবই এখানে সবই পাওয়া যাবে একসাথে তলায়। আপনি শুধু আসুন, এসে অর্ডার করুন, কেয়ার অফ বাঙালি আপনার জন্য প্রস্তুত রয়েছে। কেয়ার অফ বাঙালি নামটির মধ্যেও কিন্তু একটা নতুনত্ব রয়েছে। বাঙালির কেয়ারের প্রযত্নে থাকা এই রেস্তোরাঁ নিঃসন্দেহে আগামী দিনে নতুন দিগন্ত খুলে দেবে, সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। এবং স্যার আমি একটা ছোট্ট কথা বলতে চাই, লোকেশনটাও খুব একদম প্রাইম লোকেশন, একদম একদম ঠিক স্টার থিয়েটারের অপোজিটে। এবং হাতিবাগান মোড়, যেখানে প্রত্যেক দিন মানুষের আনাগোনা, সেখানে এই ধরনের রেস্টুরেন্ট নিঃসন্দেহে একটা নতুন দিগন্ত খুলে দেবে। স্যার মেট্রো করেও যারা আসবে তাদের জন্য কনভিনিয়েন্ট, মানে শোভাবাজার একদম একদম সব কিছু মিলে এই বাঙালি রেস্টুরেন্টে বাঙালিয়ানা পরতে পরতে জড়িয়ে আছে এবং বাঙালিয়ানা জড়িয়ে আছে বলেই আগামী দিনে এই রেস্তোরাঁ নিঃসন্দেহে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে, সে বিষয়ে বলতে পারে কোনো অপেক্ষা রাখেন।